আমাদের মালপোয়া এক্সপার্ট এখানে মুকুট রেডি হচ্ছে। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগটা, স্টার্ট করলাম। আর এটা হলো জন্মাষ্টমীর সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে কী কী করেছিলাম, কী কী হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে থেকেই তো ঠাকুরের মালা টালা পরানো ছিল। এখন দেখো ভোগ রান্নাগুলো প্রায় হয়ে গেছে, আর সেগুলো আমি তুলসী পাতা দিয়ে ভালো করে সাজিয়ে আর রেখে দিয়েছিলাম, মানে সুন্দর করে গুছিয়ে। আর যে মুকুটটা মালা কিনে এনেছিলাম, মুকুটটাতে পালক গোঁজা ছিল না, বলেইছিলাম আগের ব্লগে তোমাদের সাথে। তো সেটাই আমি ঠিকঠাক করি এখন, গোপালদের মাথায় বসিয়ে দিয়ে এখন সব রেডি করে ফেলেছি। আর কিছুক্ষণ টাইম ঠাকুরমশাই ফোন করেছিল, মানে রাস্তাতে আছে তো চলে আসবে এক্ষুনি। আর এখন দেখো সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে সব গুছিয়ে একদম পুরো রেডি। খাবার দাবার মানে সামনে, মানে ভোগের যে খাবার দাবারগুলো সেগুলোও হয়ে গেছে। আর আমরা যে রাতে খাওয়া দাওয়া করব, মানে সবাই মিলে একসাথে, তো সেগুলোরও হচ্ছে খাবার দাবার। আর এখানে দেখো জন্মদিন বার্থডে যেহেতু, তো সেহেতু এখানে বেলুন দিয়েও সাজানো হচ্ছে। লাস্টে হচ্ছে মালপোয়াটা, তো মালপোয়াটা এই যে ভাজা হয়ে গেছে আর ময়দা মাখা হচ্ছে। এগুলো আমাদের রাতের লুচি জন্যে। আর এখানে এই যে সোনু বেবি করে নিচ্ছে, মানে ভালো করে ডেকোরেশন। আরও ভেবেছিলাম কিছু বেলুন আর মানে অন্য কিছু দিয়ে সাজাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, এত কাজ। তো তাও কাজের মধ্যে একটু ঘিও লাগবে, তো সেটাই আমি এখন দিদিকে দিচ্ছি। আর এই যে দিদি লাস্ট টাইম বসেছে, মানে ঠাকুরমশাই এসে যাবে তো, যেটুকু মানে ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বালতে হয় সেটাই জেলে নেওয়ার জন্যে। আর দেখো এই যে এক্ষুনি এসে যাবে, আর কিছুক্ষণের অপেক্ষা। সারা দিনের জন্য যে গোছগাছ চলছিল, মানে ডেকোরেশন চলছিল, তো সব অপেক্ষার অবসান ঘটিয়ে দিয়ে ঠাকুরমশাই চলে এসছে আর পুজোতেও বসে গেছেন। তো চলো এখন পুজোটা। ওম সূত্রে নবদ্রমাল্লং নানা পুষ্প সমন্বিতম লম্বমালং চাগ্রিয়ান্ন পরমেশ্বর ওম কৃষ্ণায় গোবিন্দায় বল্লভায় নমঃ এই তদগন্ধপুষ্পং দধিপতদেবায় অস্তি বিষ্ণবে নরনায় নমঃ সম্পদান্নৈ ওম সর্বস্তু দেবতাগণেভ্যো নমঃ ওম সর্বস্তু ময়ং জগৎ সর্বস্তু প্রণীত প্রণীতং জগৎ ময়ং ভক্তং শ্রী হরি শরণমহং করিষ্যে ওম মঙ্গলেন বিষ্ণু নৈবিদ্যায় নমঃ দধিপতদেবায় অস্তি বিষ্ণু। প্রায় সবাই একসঙ্গে বসে পুজো দিতে কি ভালো লাগছে, সব বাড়ির একসাথে বসেই পুজো দেওয়া হচ্ছে। আর অনেক দিন পরে সবাই আবার এক জায়গায় হয়েছি, যেখানেই বসবো সেখানেই গল্প শুরু হয়ে যায় বলো। আর একটু পরেই অঞ্জলি হয়ে গেলেই পুরোপুরি পুজো মানে কমপ্লিট হয়ে যাবে, আর আরতি হবে লাস্টে। তো দেখো হ্যাঁ বাবা সরে যাচ্ছে। আর পুজো দেওয়ার পরে প্রসাদ বিতরণ হচ্ছে। পুজো আমাদের হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছে। এখন পুজোর ভোগ মানে ভেঙে সবাইকে দেয়া হবে, কারণ সবাই তো সারাদিন উপোস করে আছে, তো ওই জন্য খিদেও পেয়েছে সবার। তো সবার বাড়িতে যারা উপোস করে আছে তাদের ভোগ দেওয়ার জন্য দিদি এই যে বসে গেছে। সবাইকে সব রকম পাতাতে দেয়া হচ্ছে, তারপরে বাইরে দেয়া হবে। যারা নিমন্ত্রণ আছে তাদেরকেও পাঠানো হবে প্রসাদ। ভিতরে প্রসাদ বিতরণ, বাইরে এই যে খাওয়ার জন্য লুচি দিয়ে ঘুগনি পুরোপুরি রেডি। কড়াতে ধরেনি, এত মানেটাই তৈরি হয়েছিল। আর বৃষ্টি পড়ছিল বলে দাবার মধ্যে চলে আসা হয়েছে ফুলকো ফুলকো লুচি। এখন থেকেই সবাইকে প্রায় দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিতে পারো। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগির।